আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা HTML কোডিং করা শেষ করেছিলাম এবং আমার HTML ফাইলটি দেখতে অনেকটাই এটির মতো। এবং আমি এখানে এক্সট্রা যে কাজটি করেছি সেটি হচ্ছে যে আমি আমার যেই ছবিগুলো, যে এই একটা ছবি এই একটা ছবি, সেই ছবিগুলো জাস্ট আমার ইমেজ নামে যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারের মধ্যে এই দুটি ছবি অ্যাড করেছি। এবং অগ্রিম আরও তিনটি ছবি এখানে অ্যাড করেছি। একটি হচ্ছে মেইলমার্ক ডট পিএনজি, একটি হচ্ছে লোগো ডট পিএনজি, আর একটা হচ্ছে বিজি ডট পিএইচপি। এবং আমার পিএইচডি টি ছিল এরকম। এবং আমি জাস্ট এই লোগোটি আমার জাস্ট লোগোটি এই লোগোটি আমি এখানে অ্যাড করেছি নতুন করে আমার ইমেজ ফোল্ডারে। এবং এখান থেকে আমি ক্রপ করেছি, যে এখানে আমার যে ক্রপ টুল রয়েছে সেই ক্রপ টুল দিয়ে আমি আমার এই একটা অংশ কেটে নিয়েছি। কেটে আমি আমার বিজি হিসেবে এখানে সেভ করেছি। আর এখানে মেল মার্ক নামে একটি ফাইল রয়েছিল, পিএনজি ফাইল, সেই ফাইলটি এখানে অ্যাড করেছি। তো এই হচ্ছে আমার এখানে নতুন। এবং আমি গতবার এটি হাতে টাইপ করেছিলাম এবং আমার হাতের টাইপের স্পিড অত বেশি ভালো না হয়, টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে গেছিলো। তো যেহেতু আপনারা টিউটোরিয়ালটি অনেকেই ডাউনলোড করেন, তো সেই হিসেবে ডাউনলোড সাইজ যত ছোট হয় সেই জন্যে সবাই আমাকে রিকোয়েস্ট করে থাকে। তো সেই জন্যে আমি টিউটোরিয়ালটি যতটা সম্ভব ছোট করার জন্যে আমি এবার এই পর্ব থেকে আর হাতে টাইপ করতে চাচ্ছি না। আমি জাস্ট কোডগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি যে কিভাবে কিভাবে কাজ করতে হবে। তো সেই হিসেবে আমার এখানে সিএসএস যে ফোল্ডারটি আমরা নিয়েছিলাম সেই সিএসএস ফোল্ডারে স্টাইলস ডট সিএসএস নামে একটি ফাইল রয়েছে এবং এটিতে বাই ডিফল্ট কমন কিছু ফোল্ডার কোডিং করা রয়েছে। তো এবং এটিতে আমার যেই পিএইচডি ফাইল, সেই পিএইচডি ফাইলের অনুরূপ আমার ওয়েবসাইটটি এখনও তৈরি হয়নি। তো সেটির অনুরূপ করে আমার ওয়েবসাইটটি তৈরি করার ক্ষেত্রে এখন আমাদের সিএসএস ফাইল নিয়ে কাজ করতে হবে। তো সেই সিএসএস ফাইলের ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি আমি করতে যাচ্ছি, যে এখানে আমি ব্যাকগ্রাউন্ড, সেই বিজি যেটি আমি ক্রপ করেছি সেই বিজিটি এখানে অ্যাড করতে যাচ্ছি। এবং সেটির জন্য আমি জাস্ট একটি লাইন নিচে আমি এখানে HTML, তারপর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এবং ইউআরএল, যে আমার যে ব্যাকগ্রাউন্ডের বিজি কালার যে বিজি ডট জেপিজি ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারটি ফাইলটি রেখেছি সেই ইউআরএলটি এখানে দেওয়া হয়েছে। এবং এটি যদি আমি সেভ করি এবং এবার এটিকে যদি আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড প্রথমে ছিল এরকম, এরপর আমার ব্যাকগ্রাউন্ড কালারটি এরকম হয়েছে। তো আবার আমি সিএসএস ফাইলের মধ্যে গেলাম। তো বন্ধুরা, এখানে আমরা এটির নিচে আমরা পেজ ওয়ার্প নামে যেই আইডিটি কল করেছিলাম, যে এখানে আমরা দেখতে পাবো যে পেজ ওয়ার্প নামে যে আমরা আইডিটি কল করেছিলাম ডিভের আন্ডারে, সেই পেজ ওয়ার্পে আমি উইথ মার্জিন এবং ব্যাকগ্রাউন্ড আমার যে মেইল মার্ক এবং নো রিপিট, এটি রিপিট হবে না, এটি দিয়ে আমি এটিকে সেভ করলাম। এবং এটি এবার যদি আমার পেজটিকে আমি রান করি, তাহলে প্রথমবার আমার শুরুতে ছিল এরকম, এরপর আমার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করলাম, এরপর এখানে আমার ব্যাকগ্রাউন্ড এটি চলে গেল এবং এখানে আমার এই একটি বক্সের মধ্যে আমার পুরো কন্টেন্টটি চলে আসলো। তো এটির ক্ষেত্রে আমরা যে কাজটি করেছি, যে এখানে আমার উইথ দিয়েছি 800, এই 800 উইথ এখানে দেওয়া হয়েছে। আবার এরপর এখানে মার্জিন, যে আমার উপরে এবং নিচে, যে উপরে এবং পেজের নিচে একটি মার্জিন অ্যাড করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দেওয়া হয়েছে, যার ফলে এখানে দেখুন আমার পুরো ব্যাকগ্রাউন্ডটি ওই আমার যে
বিজি কালারটি ইউজ করেছিলাম সেই বিজিটি হয়েছে, আর এখানে আমার ব্যাকগ্রাউন্ডটি মাঝখানে সাদা হয়ে গেছে। এরপর আমার টপ রাইট নো রিপিট, এবং আমার এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করেছি এটি যেন রিপিট না হয় সেই কারণে আমি এটি লিখেছি। তো এরপর আমার যেটি নিয়ে আমি কাজ করতে চাচ্ছি সেটি এরপরে আসছে আমার হেডার পোর্শনের মধ্যে আমি যে এখানে লিখছি যে হেডার পজিশন রিলেটিভ এবং প্যাডিং 000 এবং 280 এবং বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এবং এটি ইউজ করার ফলে আমার পরিবর্তনটি এখানে খেয়াল করুন যে এখানে আমার উইথ 280 দেওয়া হয়েছিল এবং এখানে একটি সলিড লাইন ইউজ করা হয়েছে যেটির হচ্ছে এটি 1 পিক্সেলের একটি সলিড লাইন ইউজ করা হয়েছে, এবং এটির পজিশনের রিলেটিভ দেওয়ার ফলে এবং 280 দেওয়ার ফলে এখানে এটি এই রকম ভাবে যে এটি থেকে আমার এটি দেখতেই পাচ্ছেন। তো এবার আমাদের এখানে দেখুন যে আমার এটি আমার পিএসডি ফাইলের এই কোণার মধ্যে রয়েছে। তো সেই হিসেবে আমার এটির ক্ষেত্রে যে কাজটি করতে হবে, এখানে আমরা যদি দেখি যে এটি প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে রয়েছে, সেই কারণে আমি হেডার প্যারাগ্রাফ ট্যাগটিকে কল করে এখানে পজিশন অ্যাবসোলিউট রাইট 30 পিক্সেল, বটম থেকে 20 পিক্সেল এবং ট্রান্সপারেন্ট সবগুলো আপার লেভেলে হবে, এবং স্পেসিং যে একটি লেখা আরেকটি লেখা থেকে 2 পিক্সেল ফাঁক হবে, এবং ফন্টের সাইজ 20 পিক্সেল হবে। এটিকে আমি যদি সেভ করে আমি এটি যদি ব্রাউজারে ওপেন করি তাহলে এখানে দেখুন যে এটি বেশি উপরে চলে গিয়েছে। তো সেটির জন্য আমরা এখান থেকে আমাদের সিএসএস ফাইলটিকে এটির মধ্যে আমি দিতে পারি 15। আমি পেজটিকে রিলোড দিলাম। ওকে, এরপর এখানে আমি H1 ট্যাগ আমার এখানে যেই উইগেট কোম্পানিটি রয়েছে এই কোম্পানিটির নামটি আমার H1 ট্যাগের মধ্যে ছিল। আমরা যদি এখানে দেখি যে আমার এই যে H1 ট্যাগের ভেতর, তো সেই হিসেবে আমি H1 ট্যাগে এখানে ফন্টের সাইজ 40 দিলাম এবং এখানে ফন্ট ফ্যামিলিটি সিলেক্ট করে দিলাম এবং সবগুলো আপার লেভেলের, যদিও এখানে আমরা লিখেছিলাম লোয়ার লেভেলের কেসে, এখানে আপার কেস দিয়ে দিলাম, এবং এটির কালার, এবং এই কালারটি চুজ করার ক্ষেত্রে স্বভাবতই আমরা এটিকে জুম করে আমরা যদি পেন টুল দিয়ে এইখান থেকে কালারটি নেই তাহলে একদম আমার ফটোশপে যে কালারটি রয়েছে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট ওই কালারটি আমরা পাবো। তো এই ক্ষেত্রে আমি তাই করেছি। এরপর হচ্ছে টেক্সট শ্যাডো, এবং আমরা যদি আমার পিএসডি ফাইলটি দেখি তো এই পিএসডি ফাইলটিকে যদি আমরা জুম করি তাহলে এখানে দেখবেন যে এই উইগেট কথাটির নিচে একটি শ্যাডোর মতো রয়েছে। তো সেই হিসেবে এখানে আমার শ্যাডো ইউজ করা হয়েছে এবং শ্যাডোর ব্যাকগ্রাউন্ড কালারটিও আমি ঠিক পেন টুল দিয়ে এখান থেকে এই পেন টুল দিয়ে সেই ব্যাকগ্রাউন্ডের কালারটি নিয়ে এখান থেকে আমি সেই কালারটি সিলেক্ট করে তারপরে এখানে এই কালারটি ইউজ করা হয়েছে। এরপর হচ্ছে বর্ডার লেফট যে কতখানি দূরে থাকবে এবং সলিড কালার এবং প্যাডিং এটি ইউজ করা হয়েছে, এবং এটিকে আমি যদি সেভ করে এবার যদি আমি আমার ফাইলটিকে ওপেন করি ব্রাউজারে তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে আমার প্রথমে ছিল এটি এরকম, এরপরে আমার এখানে একটি লাইন চলে এসছে এবং আমার এই কোম্পানিটি চলে এসছে, কোম্পানির নামটি, এবং এখানে আমার ইএসটি এবং সবগুলো বড় হাতের হয়ে গেছে। যেমন প্রথম দিকে যদি আমরা দেখি যে এখানে আমার প্রথমটি বড় হাতের, পরেরগুলো ছোট হাতের ছিল, এখানে আমার সবগুলো বড় হাতের হয়ে গেছে, এবং আমার পিএসডি ফাইলের মধ্যে যেই ডিজাইন আমার ব্রাউজারের এই ফাইলে এখানেও সেই ডিজাইনটি হয়ে গিয়েছে। তো এবার আমাদের হেডার পোর্শনটুকু তো গেল, এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লোগো। আমরা এখানে যদি দেখি যে আমরা এখানে লোগো নামে একটি
আইডি ডিক্লেয়ার করেছিলাম। তো সেই আইডিটিকে এখন আমি কল করে লোগোর পজিশন অ্যাবসোলুট টপ, কারণ এখানে মাইনাস দেওয়ার পেছনে লেফট এবং টপে এবং 20 এখানে ফটোশপে যদি আমরা দেখি যে এখানে দেখুন যে আমার যেই মেইন কন্টেন্টটা, সেই মেইন কন্টেন্ট থেকে উপরের দিকে লোগোটা কিছুটা বেরিয়ে রয়েছে এবং বাম পাশে কিছুটা বেরিয়ে রয়েছে। তো সেই কারণেই এখানে আমার টপে -25 পিক্সেল এবং লেফট সাইডে -50 পিক্সেল বের করে দেওয়া হয়েছে এবং এর সাথে আমার লোগোটিকে এখানে অ্যাড করা হয়েছে ইউআরএল দিয়ে, এবং লোগোটি নো রিপিট, যেটি আর রিপিট হবে না, এবং লোগোর যে উইড এবং হাইট, অ্যাবসোলিউট যে উইড হাইট, সেই অ্যাবসোলিউট উইড হাইটটি এখানে দিয়ে দেওয়া হয়েছে যাতে লোগোটি আমার বড় ছোট না হয়ে যায়। তো এটিকে যদি আমি সেভ করি এবং এবার যদি আমার ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে এখানে দেখুন যে আমার এখানে লোগোটি ঠিকঠাক মতনে বসে গেছে, আমার উইগেট কোম্পানি এবং আমার যেই ফাইল সেই এটি, এবং যে লোগোটির নিচে এখানে লেখাটি শো করছে। তো এটি নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে কাজ করব, কিন্তু আজকে আমাদের প্রথমে ছিল এরকম, এখান থেকে আমরা অনেকখানি অগ্রসর হতে পেরেছি। তো পরবর্তী টিউটোরিয়ালে আরও কিছুখানি অগ্রসর হব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।